হ্যালো ব্রাদার, এই মুহূর্তে রাশিয়া আর ইসরায়েলের পরে ভারতের সঙ্গে যদি কেউ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান পৃথিবীর মানচিত্রে এমন একটা জায়গার মধ্যে অবস্থান করে আছে, পশ্চিমের দেশগুলোর সঙ্গে পূর্বের দেশের যে একটা মিডিল পোর্শন বলা যায় সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের একটা বেস আছে, এয়ার বেস, যেটা হচ্ছে বাগরাম এয়ার বেস। এই বাগরাম এয়ার বেস আমেরিকা নেওয়ার জন্য একবার উঠে পড়ে লেগেছে। তো আফগানিস্তান এই মুহূর্তে বুঝে গেছে যে ভবিষ্যতে যদি আমরা সামনের দিকে একবার উজ্জ্বলভাবে যদি ফুটে উঠতে পারি, তবে আমাদের কাছে একমাত্র পথের দিশারি হলো ভারত। এই মুহূর্তে ভারত সব কিছু পরিকাঠামো আফগানিস্তানকে দিয়েছে। উপরন্তু আফগানিস্তান বলেছে যে আমাদের কাছে অনেক পরিমাণে খনিজ আছে, যেগুলো আমাদের সেরকম ইঞ্জিনিয়ার নেই বা আমাদের সেরকম টেকনোলজি নেই। ভারত যদি এসে আমাদের এখান থেকে বিজনেস বা ব্যবসা করতে পারে, তো তাহলে আমরা রাজি আছি। এখানে ভারত শুধু যে তাদের বিভিন্ন ধরনের খনি তুলে যে বিজনেস করবে তা নয়, ভারতও বলেছে যে আফগানিস্তানকে সুন্দর রাস্তা থেকে শুরু করে স্কুল, হসপিটাল সমস্ত রকম পরিকাঠামো দেবে। তো তাই জন্য আফগানিস্তান এই মুহূর্তে আর সেই রকম জঙ্গি মানসিকতার মধ্যে নেই, একটু বন্ধুত্বপূর্ণ মানসিকতার মধ্যে এসেছে। আর আফগানিস্তানের সঙ্গে যদি ভারত এই রকমভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে রাখতে পারে, আমি আপনাকে বলে রাখলাম ভবিষ্যতে কিন্তু ভারতের ইকোনমিকে কেউ টেক্কা লাগাতে পারবে না। তো এটা একটা জিও পলিটিক্যাল আপডেট, যেহেতু আমি একটু স্টক মার্কেটে কাজ করি, তো তাই জন্য এই নিউজটা আমি আপনাদের কাছে কভার করলাম। এরকম যদি আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভালো লেগে থাকে, তো তাহলে আমাকে কমেন্টে বলবেন। আমি ব্লগিংয়ের সাথে সাথে এরকম জিও পলিটিক্যাল আপডেটও আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকবেন আর নজরে রাখবেন সৎপতি ভূঁইয়া ব্লগ চ্যানেলটিতে। আর একটা কথা বলছি ব্রাদার, কিছু মনে করবে না, আমার কি বলে যে ভিডিওর কোয়ালিটি এতটা ঠিক নয়, আর আমি কোনোদিন ক্যামেরার সামনে কোনোদিন কথা বলিনি, তো তাই জন্য কথা বলতেও যেমন আমার খুব অসুবিধা হচ্ছে, আর আপনাদেরকে বুঝতেও হয়তো একটু অসুবিধা হবে। তো তাই জন্য আপনারা একটু মানিয়ে নিয়ে চলবেন। আমি ধীরে ধীরে আমার স্পিক পাওয়ারকেও ঠিক করার চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তো তাহলে আমি আপনাদেরকে এরকম জিও পলিটিক্যাল আপডেটের সঙ্গে সঙ্গে তাদের নিউজকে ট্র্যাক করে স্টক মার্কেটে কীভাবে ইন্টিগ্রেটেড করতে হয় তারও কিছুটা ধারাভাষ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।